বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কুমিল্লার দেবিদ্বারে নির্বাচনের আগে নেমে এসেছে অস্বাভাবিক নীরবতা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে আসনে প্রার্থী নেই দলটির। আপিল বিভাগের রায়েও বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সী ফিরে পাননি মনোনয়ন। এ অবস্থায় 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এনসিপি নেতা হাসনাত আবদুল্লার জন্য মাঠ ফাঁকা হয়ে পড়লেও ভোট ঘনিয়ে আসায় দেখা দিয়েছে নতুন সমীকরণ। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রার্থী না থাকলেও রাজনীতি থেমে নেই। জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের জসিমউদ্দিনকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় বিএনপি। মনোনয়ন বাতিল হওয়া মঞ্জুরুল হাসান মুন্সী নিজেও বৈঠক করে নেতাকর্মীদের ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। যেহেতু আমাদের ধানের শীষ মার্কা এই দেবিদ্বারে থাকছে না, ওনারা আমাদের অনুরোধ করেছে যাতে আমরা জসিম ট্রাক মার্কার পক্ষে সমর্থন দেই এবং কাজ করি। এটাই প্রিয় দেবিদ্বারবাসীর কাছে আমাদের নির্দেশ দলের থেকে এসেছে। দয়া করে আপনারা আমাদের সহযোগিতা করেন। তারেক রহমান সাহেবের শেষ কথাই হলো ঐক্য ঐক্য ঐক্য। সুতরাং এই ঐক্য বজায় রাখার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আনুষ্ঠানিক সমর্থন ঘোষণার পর জোরে সোরে মাঠে নেমেছেন বিএনপির নেতাকর্মীরা। চলছে ঘরোয়া বৈঠক, গণসংযোগ আর ভোটের হিসাব নিকাশ। এতে করে দেবিদ্বারের নির্বাচনী লড়াই ক্রমে জমে উঠতে শুরু করেছে। স্থানীয়রা বলছেন, বিএনপি যদি মনে প্রাণে মাঠে থাকে তাহলে এই আসনে লড়াই সহজ হবে না। আর এই সমর্থন শেষ পর্যন্ত বহাল থাকলে 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লার জয় কঠিন হয়ে পড়তে পারে। বিএনপি যখন তার প্রতীককে সমর্থন দিচ্ছে, তাহলে হাসনাত আবদুল্লার জয় নিশ্চিতের যেই সহজ ধাপটা ছিল, এটি সহজ হচ্ছে না। এদিকে ধানের শীষ ছাড়া নির্বাচন, এই বাস্তবতা মেনে নিতে পারছেন না অনেক নেতাকর্মী। দীর্ঘ 16 বছর মামলা হামলা আর আন্দোলনের পর নির্বাচনে নিজ দলের প্রতীক না থাকায় আছে ক্ষোভ আর হতাশাও। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।